জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেড়া দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। গাইস ফাইনালি ওমর ভাইয়া ভালো হয়ে গেছে। এর আগে আসামিকে টাকা নিয়ে ছেড়ে দিছিল, কিন্তু এইবার এই আসামি আর কখনো ছাড় পাবে না। হারকিউলিসের হাত থেকে তোরে বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি কো? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে কমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিটতে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো ওরও ভাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই রে, এদেরকেও আপনি ছেড়ে দিলেন, এখন জিল্লুকে কি উত্তর দিবেন? স্যার, ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিচ্ছে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার, যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। গাইজ এখানে ওমর ভাইয়া বাস্তব চরিত্র তুলে ধরছে। আমাদের বর্তমান সমাজে তো এমনটাই ঘটতেছে এখন। আচ্ছা, তোমরা কে কে ওমর ভাইয়ের ফ্যান আছো? অবশ্যই কমেন্টে ওমর অন ফায়ার লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো তুমি ওমর অন ফায়ার ভাইয়ের বড় ফ্যান। বাড়ি আমি ইন্সপেক্টর বরবাদ। সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো নি। বাবু কি খাও? ললিপপ? হাতে দেখা যায় 2টা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কম ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা করে নোট নে, আর 2টা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা দেব না, 100 টাকা দেন। ইয়ে বাটপার, 100 টাকা তোর বাপে জীবন করে দেখছে নাকি? ওই মা, এই চুপ 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 চুপ, নেও বাবু, তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাটপার, নাক টিপলে দুধ বাইরে এই পুলা আমার ঠকাইছে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। এই জিল্লুর জন্য ওমর ভাইয়া কোনো ঠিক মতো কাজই করতে পারে না। এই ভাইয়া, কালকে থেকে ওকে নিয়ে আর বের হবে না, একে একে তদন্ত করতে পারবা, বুঝছো? দেখিও এরপরে কিন্তু ও তোমাকে বড় ফাঁদে ফালাই দিবে। তোর না কইলাম কলার উপরে নিয়ে আইতে। স্যার, কলার উপরে আইতে পারবো না, আপনার যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওর ইন্সপেক্টর বরবাদ দেখছে? হ স্যার কইছি, আপনার নাম শোনার পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতা দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহে আমি মুইতা দিমু। এই ভাইয়া, এগুলো কথা কেন বলো? ছি, কি বিশ্রী শোনাচ্ছে শুনতে। ভালোভাবে কথা বলতে পারো না? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত? পাক নামি কর। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাগফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনার কইতে পারি? আপনি ভুলুনছেন। আর আমি যে এই কথা আপনার কইছি, এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতা দিব। জিল্লু, তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। ছি ভাই, যদিও এগুলা সত্যি সত্যি না, এগুলা মিথ্যা মিথ্যা, বাট এগুলা দেখতে কেমন লাগতেছে, ছি 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 ছি। কিন্তু বিষয়গুলো অনেক ফানি, তাই না? স্যার, আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি করেন না, দিছেন এখন মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছেই, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার, আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস? এই নে, তোর লেগে তো একটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার উবেল মুইতা দিছে? হ্যাঁ, মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে? টিকটক থেকে দেখছি। এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। ওমর ভাইয়া, আমি বলছিলাম না এই জিল্লু সব নষ্টের মূল। কি করে? জিল্লু স্যার, এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জন মার্ডার করছে? Shit!
চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে চুল ফালাইছো তোমরা আমার লগি তুমি মারাও খালের পারে বক তোর চাকরি করে দিম একবারে পক পক